সাজুরঘাট এবং আজগুবিতলার ঘাট শুভারম্ভ হলো আজ থেকে। চলবে 4 চাকা গাড়ি। খানাকুল থানার বিচ্ছিন্ন অংশ ব্রিজের মাধ্যমে জোড়া লাগলো। সুবিধা হলো হুগলি, হাওড়া ও মেদিনীপুর জেলার মানুষের। খুব প্রয়োজনীয় ব্রিজ এই ব্রিজটি বিগত বন্যায় ভেঙে গিয়েছিল। এলাকার মানুষের দাবি সরকারের কাছে পাকা কংক্রিটের ব্রিজে এই অস্থায়ী ব্রিজ নিয়ে আপাতত খুশি এলাকার মানুষ। নিউজ অগ্নির সাক্ষাৎকারে সাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কটাল এবং এলাকার মানুষ কি জানাচ্ছেন দেখাবো। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। সাজুরঘাট এবং আজগুবিতলের যে ঘাট, সেই দুটো ঘাট কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেল এবং সেখানে আপনার হাত ধরে এবং এলাকার মানুষের হাত ধরে কি বলবেন? এখানে যে আজগুবিতলা এবং সাজুরঘাট খেয়া পারাপারের জন্য আজ উদ্বোধন হলো। এই উদ্বোধনের যে সাধারণ মানুষের জন্য এটাই বলবো যে ব্রিজের ওপর দিয়ে আপনারা যাচ্ছেন, যে অস্থায়ীভাবে কিছু মাল আপনারা নিয়ে যাবেন। আমি আমার প্রশাসনিক তরফ থেকে এটাই বলবো যে যদি আপনারা একটু খুব ভারী মালপত্র না বয়ে নিয়ে যান, যাতে হালকার মাধ্যমে আপনারা এই অস্থায়ীভাবে তো এটা, সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা বেশি মালপত্র, খুব ভারী জিনিস এখান দিয়ে নিয়ে যাবেন না, কারণ এইটা অস্থায়ীভাবে, এটা সাধারণ মানুষ পারাপারের জন্য এটা হয়েছে। আর এই ব্রিজটা হওয়াতে সাধারণ মানুষের উৎসাহ আনন্দ কি বলবেন? আজ খুবই আনন্দিত ওনারা। সাধারণ মানুষ হিসাবে ওনারা ভাবছেন যে অন্য ধার দিয়ে যদি আমরা ঘুরে যাই, যেখানে 4 ঘন্টা লাগে, সেখানটায় প্রায় আমরা যখন হাওড়া কিংবা কলকাতা যাব, সেখানে প্রায় আমরা 2 ঘন্টাতে সেখানে পৌঁছাতে পারবো। সেই জন্য একটা রুগী বলুন কিংবা সাধারণ মানুষ যদি যান, খুবই তারা উপকৃত হবে। এই ব্রিজটার ওপরে বা পিছনে আমার আছে +5 +2 এবং নতিপুর গ্রামীণ হসপিটাল। এই হসপিটালে যখন এই বন্যাতে এই ব্রিজটা ভেঙে গেছিলো, যখন আমরা ব্লক থেকে কোনো মালপত্র ওই +1 2 নতিপুর ওরা ঘুরে এনেছিল। আমি নিজে তখন বিডিও অফিসে ছিলাম, ওনারা গাড়ি নিয়ে যে ওই দিক দিয়ে ঘুরে এনেছিল, কিন্তু ওনারাও এখন এদিক দিয়ে যে যাতায়াত করতে পারবেন এবং ব্রাহ্মণ কিংবা বিডিও অফিসে কিংবা আরও আমার সাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের কোনো দরকারি লোক গেলে এখান দিয়ে ওনারা সহজে যেতে পারবেন। নাম ঝর্ণা কোটাল, আমি সাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। যেখানে আমরা পঞ্চায়েতে প্রচেষ্টা বলুন, আমাদের প্রশাসন এবং ঘাট কর্তৃপক্ষ সকলের সহযোগিতায় আজকে আমরা শুভ উদ্বোধন করলাম। যেটা বলছেন যে এই বারবার ভেঙে যায় কেন, এইটা অবশ্যই আমার বলার আছে। যেখানে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে নদীতে যখন জল ছাড়ে, অল্প জল ছাড়া মাত্রই সেই অস্থায়ী বাঁশের সেতুগুলো সেখানে ভেঙে এসে আমাদের এই কাঠের সেতুতে এসে ধাক্কা মারে। সেখানে বিভিন্ন আবর্জনা, বিভিন্ন পানা টানা জমে সেইটাকে ধাক্কা মেরে আমাদের ভেঙে নিয়ে চলে যায়। তাই আমি প্রশাসনকে বারবার করজোড়ে অনুরোধ করব যে এই অস্থায়ী সেতুগুলো বর্ষাকালে জল ছাড়ার আগে, বিভিন্ন থেকে জল ছাড়ার আগে, জলধার থেকে জল ছাড়ার আগে অবশ্যই যেন প্রশাসন বলুন, আমাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ বলুন, অবশ্যই যেন তারা নজর দেয় এই দিকটায়, যে সেই জল ছাড়ার আগে সেই অস্থায়ী বাঁশের সেতুগুলো যেন খুলে নেয়। তাদের কাছে আমার এটা করজোড় অনুরোধ থাকবে। আর আজকে কোন কোন ঘাটগুলো উদ্বোধন হলো? আমাদের আজকে উদ্বোধন হলো আজগুবিতলা এবং সাজুরঘাট, দুটো ঘাটে উদ্বোধন হলো। সেখানে উদ্বোধনে মানুষ খুব উপকৃত হয়েছে। এখানে যেটা হচ্ছে, আমাদের সহজেই পেছনটায় দেখতে পাচ্ছেন আপনারা, পেছনটায় যেখানে আমাদের +1 +2 নতিপুর 2 এবং আমাদের এখানে এই পেছন দিকেই সামনে এই যে আমাদের বাসে এই কাঠের ব্রিজটা আছে, এই ব্রিজটা পার হয়ে সহজেই আমাদের গ্রামীণ নতিপুর হসপিটালে আমরা সহজেই যেতে পারি।
যখন এই বন্যার সময় এই ব্রিজটা ভেঙে যায় আমরা কিন্তু মৃত্যু যন্ত্রণায় যেন কাতর হয়ে পড়ি। সেই জায়গাটায় আমাদের কারো কোনো রোগ ব্যাধি হলে এই বর্ষাকালে বা আমাদের ব্রিজটা ভেঙে গেলে বন্যার সময় সেই যে অসুস্থ রুগীটাকে কোথায় নিয়ে যাব বা কোন জায়গায় কিভাবে নিয়ে যাব আমরা কিন্তু তার কোনো কুল কিনারা পাইনি। আশা করি সেই জায়গাটায় আমরা আজকে অনেক দীর্ঘ প্রচেষ্টার পর সেই ব্রিজটা আমরা তৈরি করতে পেরেছি। আমাদের করজোরে অনুরোধ থাকবে যে বর্ষাকালে বারবার একটা কথা আমি বলে যাচ্ছি যে বর্ষা হওয়ার আগে বা বর্ষাকালে যখন জল ছাড়বে বিভিন্ন জলধার থেকে অবশ্যই যেন সেই প্রশাসন সেই দিকে নজর দেয়, বিভিন্ন যে বাঁশের সেতুগুলো আছে সেইগুলো যেন খুলে দেয়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সাবলসিংপুর জিপির একজন সদস্য শেখ মাহবুবুল আলী। বলছেন যে এই ঘাটটা বারবার ভেঙে যাচ্ছে বন্যাতে। দীর্ঘ আমরা বারবার জানাই যে ওপরে যেসব ঘাটগুলো যেমন নতিপুর, কাবিলপুর এবং আরও কিছু যে বাঁশের সাঁকো রয়েছে সেই সব সাঁকোগুলো যে বন্যায় ভয়াবহ বন্যা এসে সেই সব সাঁকোগুলো এসে ভেঙে এসে এই আমাদের হরিশচক আজগবিতলা কাঠের সেতুতে এসে যে বন্যার জলের বাড়ার কারণে এসে পৌঁছয়, তার ফলে এই সাঁকোটা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের বিভিন্ন যে ঘাট কর্তৃপক্ষ অক্লান্ত পরিশ্রম করে তার সত্ত্বেও আমরা টিকিয়ে রাখতে পারি না। সেই জন্য প্রশাসনকে বলবো এবং ব্লক স্তরেকে বলবো যে বন্যা আসার আগেই যেমন আমরা আগে যে বাঁশের সাঁকোগুলো রয়েছে সেইগুলোকে যেমন তুলে নেওয়া হয়, তাহলে একমাত্র যে যোগাযোগ রাস্তা হরিশচক আজগবিতলা এবং হরিশচক সাজুরঘাটের কাঠের সেতু সেইটা রক্ষণা ঠিক থাকবে এবং মানুষ অনায়াসে 24 ঘন্টা পরিষেবা ঠিকভাবে পাবে। এমনকি নতিপুর যে হসপিটাল সেই হসপিটালেও সঠিকভাবে যেতে পারবে এবং যে হাওড়া, হুগলি, মেদিনীপুরের একমাত্র যোগাযোগ রাস্তা সেটা হলো এই হরিশচক এবং আজগবিতলা কাঠের সেতু। আমার নাম আজিম মোল্লা। বাঁশের সাঁকো আমাদের দীর্ঘ কয়েক মাস হবে বন্যার কারণের জন্য ভেঙে গেছিলো। তো আমরা যে সাঁকো দিয়ে মোটামুটি বাড়াবাড়ি হচ্ছিল সেটা খুব দুর্যোগ ছিল এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় ছিল, পড়ে যাওয়ার ভয় ছিল। সেখান থেকে আজ অক্লান্ত পরিশ্রম করে এই ঘাট উদ্বোধন করছে। হাগড়া, হুগলি, মেদিনীপুর যোগাযোগ ব্যবস্থা ভালো এবং যার সামনে আমাদের পঞ্চায়েত আছে, ব্লক আছে, খানাকুল থানা আছে, সেই জায়গাগুলোতে সহজভাবে যোগাযোগ ব্যবস্থা আমাদের আজ থেকে সম্পূর্ণ হবে। এটা কোন ঘাট? এটা সাজুর ঘাট। আমার নাম শেখ শামসুদ্দিন। পঞ্চায়েতের সদস্য শিখাদলুই। আমরা আজকে এই হরিশচক গ্রামের সাজুর ঘাট এবং আজগবিতলার ঘাট এই দুটো ঘাটই আমরা পঞ্চায়েতের উদ্যোগ বা ঘাট কর্তৃপক্ষ দুটোরই সকলেরই উদ্যোগে আমরা এই ঘাটটা খুব চেষ্টা করেই আজ আমরা এই ঘাটটা করতে পেরেছি। কিন্তু জনসাধারণ খুবই উপকৃত হয়েছে এতে, কেননা যাতায়াতের এত আমাদের এই 6 মাসকাল এত কষ্ট হচ্ছিল, আমরা খুব দুর্ভোগের মধ্যে ছিলাম। কোনো ইমার্জেন্সি দরকার হলে আমরা কোথাও পৌঁছাতে পারছিলাম না, কম সময়ের মধ্যে তো পাচ্ছিলাম না বা বেশি সময় আমাদের এত লাগছিল, আমরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলাম। এখন আমাদের খুব সাধারণ মানুষও উপকৃত হয়েছে বা আমরা সকলেই প্রশাসন বা সকল স্তরের এমনকি রাজ্য পর্যন্তই চলে যাই, সকলেই আমরা খুব খুশি হয়েছি। আমার নাম শিখাদলুই। আরও খুশি হব সরকার যাতে খুব চেষ্টা করে যেন আমাদের এই বীজটা দুটো বীজই যেন পাকা করে দেয়। Skylark Institute of Nursing, BSc ও GNM নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা, খানাকুল, ঘোষপুর, হুগলি। শুভারম্ভ 2রা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ। 23রা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা। বৈকাল 4টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি 8টায় বাউল গান। 4ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার 24 প্রহর শুভারম্ভ ও রাত্রি 8টায় কীর্তন। 5ই ও 6ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বাঁশির দল। 7ই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ।
8ই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত। 9ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ, বৈকালে উদযাপন ও রাত্রি 8টায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদীপ অপেরার পরিবেশনায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।